কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্ট মার্টিনগামী দ্য আটলান্টিক ক্রুজ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা যায় নিহত নূর কামাল ওই জাহাজের কর্মচারী ছিলেন। অগ্নিকাণ্ডের সময় তিনি জাহাজের একটি কক্ষে ঘুমিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে। শনিবার ২৭ ডিসেম্বর সকাল ৭টার দিকে ঘাটে নোঙর করা অবস্থায় জাহাজটিতে হঠাৎ করেই আগুন ধরে যায়। এ সময় যাত্রী পরিবহনের প্রস্তুত নিচ্ছিল জাহাজটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, কোস্টগার্ড ও প্রশাসনের স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ খবরে পাওয়া যায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও নির্বাপন কাজ চলছিল। কক্সবাজারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন জানান, অগ্নিকাণ্ডের জাহাজের এক কর্মচারী সম্পূর্ণ দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি একটি কক্ষে অবস্থান করছিলেন, আর কেউ নিখোঁজ আছেন কিনা তা নিশ্চিত হতে তল্লাশি চালানো হচ্ছে। আগুন লাগার সময় সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, আজ এই জাহাজে করে ১৯৪ জন পর্যটকের সেন্ট মার্টিন যাওয়ার কথা ছিল। সৌভাগ্যক্রমে তারা কেউ জাহাজে ওঠেননি, সবাই ঘাটে অপেক্ষা করছিলেন। পরে ধারণ ক্ষমতা অনুযায়ী কিছু যাত্রীকে অন্য জাহাজে পাঠানো হয়েছে, বাকিরা আগামীকাল যাত্রা করবে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও যাত্রী নিজামী উদ্দিন বলেন, ভাগ্য ভালো যে জাহাজে ওঠা হয়নি। নিজের চোখে আগুন জ্বলতে দেখা খুবই ভয়াবহ অভিজ্ঞতা। আল্লাহ আমাদের রক্ষা করেছেন।